رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتوا النساء صدقاتهن نحلة وقال تعالى اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم النساء حبائل الشياطين وقال صلى الله عليه وسلم ما استفاد المؤمن بعد تقوى الله عز وجل من امرأة صالحة الحديث আমি অত্যন্ত আনন্দিত এবং আল্লাহ পাকের শুকর আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাকে এই বাসাইল এলাকায় দারুল জান্নাত নামে একটি মহিলা মাদ্রাসা ও এতিমখানা শুরুর এই মাহফিলে উদ্বোধনের এই মাহফিলে হযরত উলামায়ে কেরাম মুহাদ্দিসিন এবং এলাকার মুরব্বিয়ানের সাথে বসার সুযোগ দিলেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দ্বীনি ইলম শিক্ষা সবার জন্য ফরজ। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুন নাস, হে লোক সকল তোমরা ইলম শিখো এবং মানুষদেরকে শিখাও। আর নাস বলে শুধু এক শ্রেণী পুরুষ বলা হয় নাই, নারী পুরুষ উভয়কেই শিখাও। শিখো তো উভয়ই শিখো, শিখাও তো উভয়কেই শিখাও। আল্লাহ তাআলার নবী তো আমাদেরকে ইলম শিখারও হুকুম দিয়েছেন, শিখানোরও হুকুম দিয়েছেন। আফসোস আমাদের জিন্দগির জন্য আমরা এই দুইটা বিষয়ই প্রচুর গাফলতের পরিচয় দিয়েছি। নিজেরাও বেশিরভাগ লোকজন বেশিরভাগ ক্ষেত্রে ইলম শিখি নাই, ইলম থেকে দূরে। যারাও শিখছি তারাও আবার ব্যাপকভাবে সকলকে শিখাইতে পারি নাই, পদক্ষেপ নিতে পারি নাই। এটা আমাদের একটা বড় ত্রুটি এবং ব্যর্থতা। এরই মাঝে চেষ্টা চলছে, এরই মাঝে আজকে আপনাদের এখানে দারুল জান্নাত নামে একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হইতে চলতেছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন, উত্তরোত্তর তারাক্কি দিয়ে দেন। শুরু ভালো হইলে শেষও ভালো হয় একটা কথা বলে। উলামায়ে কেরাম আছেন, অত্র এলাকার মুরব্বী আলাউদ্দিন সাহেব হুজুর শুরু করছেন, আবার এখানে অনেক উলামায়ে কেরামের ইজতেমা হয়েছে। আশা করি উলামায়ে কেরামের কদমের বরকতে এই মাদ্রাসা কবুল মঞ্জুর হবে, আল্লাহ তাআলা করেন। এটা মহিলাদের জন্য দ্বীনি ইলম শিক্ষা কেন্দ্র। মহিলাদের জন্য দ্বীনি ইলম শিক্ষা কোনো ক্রমেই পুরুষের শিক্ষার চাইতে জরুরি কম নয়, বরং বাস্তব ক্ষেত্রে জরুরি অনেক বেশি। কেননা আমাদের জীবনের বেশিরভাগ কাজকর্মই মহিলাদের দ্বারা আঞ্জাম পায়, তারাই এই কাজকর্মগুলি করেন। আমরা যে ইবাদত করি, টুকটাক যাই করি, এর জন্য যে খানা আমাকে খাইতে হয় তা মা বোনদের হাতেই খাইতে হয়। তারা পাক দিলে ওইটাই খাই, না পাক দিলে তাই খাই। তাদের বড় সুধাবনা রেখে আমাদের খাইতে হয়। আমাদের কাপড় চোরগুলি ধোয়া টোয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মা বোনদের ভূমিকা যথেষ্ট পরিমাণ থাকে। আমরা ব্যস্ত কাজকর্মে চলে যাই, তারাই আঞ্জাম দেন। এক্ষেত্রেও পাক শিখলেও যেরকম করছে ওইটাই কি আমরা মেনে নিচ্ছি, না পাক থাকলেও তাও মেনে নিচ্ছি। বাস্তব হলো এইটা, তারা যদি পাক না পাক না শেখে, হালাল হারাম না শেখে, তাদের মতো করেই তারা কাজ করবে, অজান্তেই আমাকে হারাম খাওয়াবে, অজান্তেই আমাকে নাপাকটা পড়াবে। আমি নাপাক পইরা নাপাক খায়া নামাজ পড়ব, ইমামতি করব, তো আমার দশাটা কি হবে?
বাহ্যিক মনে হবে খুব ভালো, আসলে আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। তাই মা বোনদের অনেক বেশি প্রয়োজন ইলমে দ্বীন শিক্ষার, এবং গুরুত্ব অনেক বেশি বাস্তব ক্ষেত্রে। মা বোনরা যদি ইলমে দ্বীন না শেখেন, আল্লাহ তাআলার পরিচয় লাভ না করেন, তাহলে মা বোনদের হাতে যে সমস্ত সন্তানাদি মানুষ হয়, লালন পালন হয়, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদের কাছেই থাকে, ঘোরাফেরা করে। এই বাচ্চা কাচ্চাগুলি সত্যিকার অর্থে এরকম জাহেল হবে, দ্বীন ইলম থেকে গাফেল তারাও থাকবে, হালাল হারাম তারাও বুঝবে না, আল্লাহ তাআলার পরিচয় তারাও পাবে না, জাহান্নাম থেকে মুক্তি তারা লাভ করতে সক্ষম হবে না। মা বোন যদি ইলমওয়ালা হয় এবং সে অনুযায়ী আমলও করে, তার এই আমল দেখে বাচ্চারা এমনিতেই শিখবে পাক না পাক, হালাল হারাম, পর্দা ইত্যাদি। আমি যখন বিয়ে করেছিলাম শ্বশুর বাড়িতে, স্ত্রী মারা গেছেন, নাই 25 বছর সংসার ছিল, আল্লাহ রহম করম করেন। ছালি ছিল ছোট্ট 4 বছরের বাচ্চা। আমি শ্বশুর বাড়িতে গেলে আমার আওয়াজ পাইলেই বাচ্চা দৌড়ে আসতো, দুলা ভাই আইসেন না, আইসেন না, ভিতরে মামি আছে। আমাকে বাধা দিত। তাকে তার মা পাঠায় নাই, বাবাও পাঠায় নাই। এটা কেন সে বাধা দিত? তার মার কাছে দেখছে মা পর্দা করে, বোন পর্দা করে, অন্য পুরুষকে দেখা দেয় না, কাজেই ওইখান থেকে সে একাই শিখছে, আমাকে দৌড়ে এসে বাধা দিত। আমাদের ওখানে বাচ্চারাও তো এই বাধা দিয়ে দেয়। কেন দেয়? দেখে বাপ মা এরকম করে। আর যে বাবা মা এরকম করে না, তাদের সন্তানরা বাধা দেয় না, কিছুই বলে না, পুষ্পুসু লাগে না, খারাপ লাগে না। তাহলে ভিতরের পরিবেশটার শিক্ষা হলো বড়। আর এই ক্ষেত্রে মার ভূমিকা সবচেয়ে বেশি। মাই 6, 7, 8 বছর পর্যন্ত সন্তানকে লালন পালন করে থাকেন। তখন থেকে ইচ্ছা করলে সে আল্লাহওয়ালা বানাইতে পারে, আল্লাহওয়ালি বানাইতে পারে। কখন? যদি নিজে আল্লাহওয়ালা বা আল্লাহওয়ালি হয়। আর আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হওয়ার জন্য শর্ত হলো 1 নম্বরে ইলম। ইলম ছাড়া আল্লাহকে চেনাও যায় না, আল্লাহর হক আদায় করাও যায় না, আল্লাহ ইবাদতও করা যায় না। দেখেন, এক ছেলে আমাকে নিজে বলছে, মুরগির অন্ডকোষ হারাম, মুরগের অন্ডকোষ হারাম। মুরগ মুরগির মধ্যে 7টা বস্তু আছে, জীবজন্তুর মধ্যে 8টা বস্তু আছে হারাম, তার মধ্যে একটা হলো অন্ডকোষ। বলে আমার মা আমার কত মুরগের অন্ডকোষ ভাইজে ভাইজে খাওয়াইছে। তার মানে কি? তার মা যদি জানতো এটা হারাম, তাহলে কি বাচ্চারা খাওয়াইতো? গ্রাম দেশে আমার ছোট সময় মনে আছে, পান্তা ভাত ছিল, ফ্রিজ তো ছিল না, পিঁপড়া পরে মরে থাকতো। এখন সে পিঁপড়া খাইতে অশিক্ষিত করলে মা বোনরা চাষিরা কী করতো? খাও খাও, পিঁপড়া খেলে 27 শিখন যাইব, কইতো কি না? পিঁপড়া খাওয়া কি হালাল না হারাম? এটা মরা পিঁপড়া খাওয়া যে কথা, মরা গরু খাওয়া তো সেই কথাই, শোয়ার খাওয়া তো ওই কথাই, কিন্তু কী কয়া খাওয়াইতো? 27 শিখা যাব। সে কি হালাল খাওয়াইতো না হারাম খাওয়াইতো? কেন হারাম খাওয়াইতো? জানতো না, ইলম নাই। তাহলে ইলমের জরুরতটা কত বেশি। আমি বাপ হয়ে তো পান্তা ভাত খাওয়ার সময় নেই আমার, আমি তো বেরিয়ে চলে গেছি, খাওয়াইতেছে মা। কাজে মার এই ভূমিকা সবচেয়ে বেশি হবে বিদায় মার আগে ইলম থাকা দরকার। দেখেন, আল্লাহ তাআলা মা বোনদের কোনো ক্রমেই তাদের মান সম্মান ইজ্জতের মধ্যে ঘাটতি করেন নাই। তাদের এই ইলম শিখার ক্ষেত্রেও আল্লাহ তাআলা এরকম পার্থক্য করেন নাই, সমান দিছেন। এই জন্য আল্লিমুহুন্না আছে। এরকমভাবে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ওয়া লাহুন্না মিসলুল্লাযী মা আলাইহিন্না, এদিক থেকেও সমতা আছে। তো ইলমের ক্ষেত্রে তাই জান্নাত কি শুধু পুরুষের জন্য না মহিলার জন্য? নাকি মহিলার জন্য আলাদা এক কবরস্থানের মতন এইটুক মহিলা গো এইটুক পুরুষ, এরকম কিছু জান্নাতে আছে নাকি? কবরস্থানের সিস্টেম করছি না আমরা, এইটুক বাচ্চা গো, এইটুক মহিলা গো, এইটুক বেটা গো। এটা একটা তামসা আর কি। মনে হয় যেন এরা ভাগ করে দিল, এইটুক জাহান্নামী আর ওইটুক জান্নাতি। এক তামসা শুরু হয়েছে। ওইখানে ভাগ টাগ নেই, জান্নাত উভয়ের জন্য। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। পুরুষ ওইরকমভাবে আমল করলে, আল্লাহকে ভয় করলে তার 2 জান্নাত, মহিলা আমল করে তারও 2 জান্নাত, সমান।
শুধু তাই না, আল্লাহ তাআলা আরো কি বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে পুরুষ কিংবা নারী যে কেউ নেক আমল করে, যে কেউ নেক আমল করে ঈমানের সাথে, হুয়া মুমিন, দুইজনের কথা বলা হয়েছে, তারতম্য নাই মর্যাদায়। সংসদের মতো না খালি নির্দিষ্ট কয়েকটা আসন মহিলার বা অমুক পদের জন্য মহিলা, এরকম না, বরং ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, নেক আমল যে করবে ঈমানের সাথে তার জন্য জান্নাত, সে পুরুষ হোক আর মহিলা হোক। এখানেও কিন্তু দুজনের আজরের সওয়াবের মধ্যে তারতম্য করা হয় নাই, জান্নাতের মধ্যেও না। তাহলে আল্লাহ তাআলা মা বোনদের হকের ব্যাপারে কোতাহি করেন নাই, তারতম্য করেন নাই। অযথাই শয়তানরা ধোঁকা দেয়, বিভিন্ন সংস্থারা মানুষকে ভুল বোঝায়, মহিলাদের ইসলামে মর্যাদা নাই, অমুক নাই তুমুক নাই, এসব পুরো মিথ্যা কথা বলে এক শ্রেণীর না জানা মানুষকে উদ্বুদ্ধ করে প্রভাবিত করে। আমরা তাদের প্রভাবিত না হই কথায়, আমরা যেরকম হাদিস তালাশ করে দেখি বাস্তবে কী আছে। মা বোনদের মর্যাদার জন্য আল্লাহ তাআলা সূরাই দিয়েছেন, যে সূরাতুর নাম সূরাতুন নিসা। ইমরাতুন মারআতুন, মহিলা, তার বহু বচনে নিসাউন, এই নামে সূরাতুন নিসা সূরাই আছে। সূরাতুর রিজাল তো নাই, পুরুষের জন্য এই মর্যাদার নাই। এতটাই গুরুত্ব এবং মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা মা বোনদের। যাই বলতেছিলাম যে মা বোনদের জন্য ইলম শেখা ওইরকমই গুরুত্ব, শুধু ওইরকম না, তার চেয়ে বেশি। কোরআন পাকে একটা হুকুম আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারগণ, যারা ঈমান আনছো, পুরুষ নারী সবাই, তোমরা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করো এবং অধীনস্থদেরকে, পরিবারের সদস্যদেরকে মুক্ত করো, বাঁচাও। এই হুকুমটা উভয় শ্রেণীর জন্যই, পুরুষ নারী উভয়ের জন্য। কিন্তু বাস্তব অভিজ্ঞতার আলোকে দেখা যায় মহিলাদের বর্তায় বেশি, কারণ মহিলারাই এই আহাল অধীনস্থদের বেশি থাকে, পুরুষরা কম থাকে। যাই হোক, তো মহিলাদের জন্য ইলমুদ্দিন শিখানোর গুরুত্ব মোটেই কম না, তাদের শিখার গুরুত্ব মোটেই কম না, বরং ক্ষেত্র বিশেষ অনেক বেশি। আর না হলে ওই যে পিঁপড়া মরা খাওয়াইব মিশা কথা কয়া, বনগের অন্ধকোষ খাওয়াই দিব, বা অন্য কোনো নাপাক কিছু খাওয়াই দিব, বলবো খাও খাও, কোনো অসুবিধা নেই। বাস্তব কথা, আমার নিজের কথা বলি, চর-মুকিমপুর এলাকা, মানিকগঞ্জের কাছেই, চর-উত্তর মুকিমপুর কাছাকাছি, কেউ চিনতে পারেন, তারাই পড়াইতাম ছোটো সময়। তো একদিন বাড়িতে, গৃহস্থ বাড়ি, বড় গৃহস্থ, শুধু বুটের ডাল পাকাইছে, আর কিছু না। তো গৃহস্থ মানুষ তো একটু টানাটানি থাকে, খরচটাও তারা কম করে, তো শেষ রাতে খাবার শুধু বুটের ডাল। তারা সবাই খাইছে, আমার জন্য খানা যখন আনছে, তো বাটির মধ্যে বুটের ডাল, আর ডালতে যেই চামচ দিয়ে ভাতের মধ্যে দিয়েছে বড় একটা ঘষি, ঘষি বুঝেন তো, গোবরের টুকরা, এটা খাই কি আপনি, সর্বনাশ সর্বান থেকে। এখন কয় কি বুঝো, খান অসুবিধা দেবো না, খান অসুবিধা দেবো না, আর তো কিছু নাই। হ্যাঁ, পুরুষটা কয় কি, এক কাম করি, একটু ফালাই দে, পাতিল দিয়ে ফেলে লয়ে আয়গা। আচ্ছা কন দেখি, এই ঘষিটাকে উইরা পড়ছে না পাতিলের থেকে আইছে? পাতিলের থেকেই তো আইছে। তাহলে পাতিলের চোখ পাক না পাক, বাটির টুক, যে চোখ দিয়েছে আমার হেটুক। তারা কিন্তু একটা পেজ দিয়ে মরিচ দিয়ে খাবার দিয়ে পারতো, যেটা ফালা পেজ মরিচ দিয়ে খাই। তারাকে ব্যক্তি রিকোয়েস্ট করছে আমার পুরুষ নারী সবাই। রিকোয়েস্ট কেন করতেছে, কেন করতেছে? তখন সর্বোচ্চ 10 টাকা ছিল একটা 1 কেজি বুটের দাম, তখনকার আমলে। এটা ফালাই দিলে কি হইতো? তারা ফালায়, তারাও খাইছে, আমরা খাইতে উদ্বুদ্ধ করতেছে। কেন? এলেম আছে না নাই? নাই কারণে। আমি আপনি যদি এরকম হয়, আমার ঘর যদি এরকম হয়, এলেম না থাকে, না শেখাই, তাহলে অবস্থাটা এর চেয়ে ভয়ানক হবে, এর চেয়ে তো ভয়ানক হবে। এই মা বোনরাই আমাদেরকে হারাম করাবে, হারাম কিছু উদ্বুদ্ধ করবে, হারামটা খাওয়াই দেবে। বিছনায় পড়ে আসি, এরকম যদি হয়, আল্লাহ না করুক, তখন খাওয়াবে কারা, পড়াবে কারা? ঘরের মা বোনরাই খাওয়া পড়াবে। ওরা যা ইচ্ছা তাই করে ফেলবে, কোনো খবর থাকবে না। আমার মা বলতেছেন রহমতুল্লাহ আলাই, মারা গেছেন, পাশে এক জায়গায় গেছি, তো এই যে এক মহিলা মরিচ পিষতেছে পাটার মধ্যে। মহিলা একটা বাচ্চা দুধের শিশু ছেলে, ও হাঁটতে পারতেছে, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে মার কোলে ধরে দাঁড়াইছে।
দাঁড়া সেই পেশাব করছে, পাটার মাঝখানে পড়ছে। এখন মহিলা কি করলো, বাম মধ্যে পেশাব কাইচা ফেলাইলো, কি হাত পাক হইল, পাটা পাক হইল, পুতাটা বাকি মরিচটাও ওইটার সাথে মিশে কি করলো, পিসা আনলো, পাতিলে রাখলো। এই মরিচ নিজেও খাইব, বাড়ির সদস্যদেরকেও খাওয়াইব। আচ্ছা কন দেখি সে এটা কেন করলো? তারা এলেম আছে না নাই? যদি এলেম থাকতো এটা হারাম তাহলে করতো না। ও মনে করে বাচ্চা দুধ খাওয়ারটা না পাক না, অনেক মহিলারা মনে করে এখন সমাজের মধ্যে এখনো দুধের বাচ্চা ওর পেশাব না পাক না। আমাকে জিজ্ঞাসা করে এখনো অনেকেই ফোনে জিজ্ঞাসা করে বাচ্চা পেশাব না পাক না, কই বেলা, কই হাদিসের মধ্যে আছে, কোন হাদিস আছে? এক বলে হাদিসও আছে। এই অবস্থাগুলি সমাজের মধ্যে চলছে, আরো ভয়ানক কিছু চলছে, ইমান ধ্বংসের কারণ চলছে। কি জন্য? এলেম না থাকার কারণে। তাহলে আমাদের তাদের এলিম শেখানো নেহাত জরুরি। যার পর নাই ভাষা নাই বলার জন্য আপনারাই উদ্যোগ নিছেন, আল্লাহ শুদ্ধ দিয়েছেন, মুরব্বী আল্লাহ খাস রহমত নাজির করেন যারা উদ্যোগ নিলেন। আমরা আশা করি সকলেই সম্মিলিতভাবে এই কাজটা আঞ্জাম দিয়ে যাব, এবং যাতে আমাদের মা বোনদের ঘরের মধ্যে যারা আছে, কম বয়স বেশি বয়স যারাই হোক, সকলেই যাতে এলেম শিখা সহি আমল করে ইমানের দুনিয়া যাইতে পারে। দেখেন হাদিসে পাকে বলতে একটা কথা আছে, আন-নিসা হাবাইলুশ শায়াতিন, মহিলা হচ্ছেন শয়তানের জাল। যত অঘটন মহিলাদের মাধ্যমেই শয়তান ঘটায় থাকে। আমাদের বাবা আদমকে মা হাওয়ার মাধ্যমে নিষিদ্ধ গাছটা ফলটা খাওয়াইছে, তাই না? বাবা আদম বলেছিল না, কিন্তু মাধ্যম ছিল কেনা? মা হাওয়া মহিলা, তার মাধ্যমে কাজটা করাইছে। যত ফেতনা এনজিওরা কারে আগে ধরে? আপনারা না মহিলারে দাওয়াতটা কারা আগে দেয়? হিজবুত্তাহিদরা মহিলারা আগে দেয়, কাদিনার দাওয়াতটা কারা আগে দেয়? সাদিয়ানিও দাওয়াত দেয় মহিলাগু, হ্যাগো দিয়ে পুরুষ গাত করে। এরা হলো শয়তানের জাল। আমি আপনি যদি তাদের যথাযথ এলেম না শিখাইতে পারি, তাহলে তারা শয়তানের জাল হয়েই থাকবে, নিজেও আক্রান্ত হবে, আমাকেও আক্রান্ত করবে। আমি তার স্বভাবগত মোহাব্বত ভালোবাসার কারণে ও যা কম মানতে বাধ্য হব। কারণ আমি যদি তা না মানি, দেখা যায় মুখ কালা, চোখ কালা, খাওয়ান পাকা নেই, অমুক নাই, তুমুক নেই, যা কাজা করার দরকার দেখি, আচ্ছা তুই কর, তোর লোকে আসি, শেষ পাবে এইটা। তাহলে আমাকে কি করতে হবে? এই যাতে শয়তানের জাল না হইতে পারে, তাই চোখ তাকে দিয়ে দিতে হবে, এই এলেম তাকে দিয়ে দিতে হবে, এবং তার মাধ্যমে আরও 10 জনকে বাঁচানোর ব্যবস্থাও করতে হবে। আমরা এই শিক্ষা প্রতিযোগিতা প্রমাণ করব যে ইনশাল্লাহ আমাদের মা বোনরা, মুসলিম কন্যা সন্তানরা শয়তানের জাল না, বরং তারা হিদায়াতের ওসিলা। আমরা যাতে এই বিষয়টাকে সামনে রেখা গুরুত্বের সাথে কাজটা আঞ্জাম দিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দেন, হিম্মতে আলিয়া তৌফিক খায়ের দিয়ে দেন, মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, উত্তরোত্তর তারাক্কি দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি